মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। আপনারা জানেন এই চর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং দিন দিন কিন্তু এই এলাকাটিতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানকার মুন্সিগঞ্জের বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসছে। পাশাপাশি এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু এখানে মেলার মতন কয়েকটি স্টল বসেছে, যেখানে মেলা যেসব সরঞ্জামাদি বিক্রি করা হয় সেই সরঞ্জামাদি কিন্তু এই মেলাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জের পাশে কিন্তু এই নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জের এই সোনারগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত চরকেশ্বরগঞ্জ এলাকা, যেখানে প্রতিদিন মুন্সিগঞ্জের বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসে এই সৌন্দর্য দেখতে। অনেকটা কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের আদলে থাকা এখানে কিন্তু মানুষের আনাগোনা প্রায় আমরা দেখতে পাই। ছুটির দিন আসলে কিন্তু মানুষের ভিড় ক্রমশ বাড়ে এবং এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ছোট ছোট স্থানীয়রা যারা আছেন তারা ছোট ছোট দোকানে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেন। তারা বিভিন্ন দোকান বসান এই পর্যটকদের কেন্দ্র করে এবং সেখান থেকে তারা জীবিকা নির্বাহ করেন। এবং আমরা যদি দেখাই তাহলে দেখতে পাবেন অসংখ্য প্রায় 6 থেকে 7 শতাধিক মানুষ এই মুহূর্তে এই চরকিশোরগঞ্জ এলাকায় অবস্থান করছে। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, অনেকটা সমুদ্র সৈকতের মতো থাকে। এবং আপনাদের যদি বলে রাখি এই কিশোরগঞ্জের যে মেঘনা নদী, সেই মেঘনা নদী পার হলে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের গজারি উপজেলা এবং এখান থেকে প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ গজারিয়া যাতায়াত করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীরাও কিন্তু গজারিয়া প্রতিনিয়ত চলাফেরা করে, অনেকটা ঝুঁকি নিয়ে তারা চলাফেরা করে। আমরা কিছুক্ষণ আগেও অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে এই গজারিয়া ঘাট থেকে চরকিশোরগঞ্জ ঘাট থেকে গজারিয়া যেতে তাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে ট্রলার করে এবং এটা অনেকটা বিপজ্জনক। তারপরে কিন্তু গজারিয়া থেকেও কিন্তু অনেক মানুষ এই এলাকাতে আসে তাদের ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান, যারা শিক্ষার্থী রয়েছেন তারা পড়াশোনা করতে কিন্তু এই শহরের দিকে আসেন। পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু আসছেন এই চরকিশোরগঞ্জ এলাকায় এখানকার পরিবেশ দেখতে। এবং এখন শীতকাল এবং বর্ষাকালে কিন্তু এই এলাকাটিতে বা যখন পানি বাড়ে তখন কিন্তু এই নিচে নামা যায় না, অনেকটা পানি বেড়ে কিন্তু একদম রাস্তা পর্যন্ত যায় এবং তখন এই মানুষগুলো এই নদীর পাড়ে একটা অন্যরকম একটা পরিবেশ উপভোগ করে। এবং আপনারা জানেন এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু চোখে পড়ার মতন বলা যায়। মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেই রেস্টুরেন্ট গুলো কিন্তু এই নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মধ্যে কিন্তু এই রেস্টুরেন্ট গুলো অবস্থিত এবং এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, পর্যটক, ভ্রমণ পিপাসু মানুষ তারা আসেন পরিবার পরিজন নিয়ে নিছক সময় কাটাতে। পরিবারের সন্তানদের নিয়েও কিন্তু কিছুটা সময় কোলাহল থেকে শহরের যে যান্ত্রিকতা, সেই যান্ত্রিক নগরী থেকে দূরে থাকতে কিন্তু অনেকেই নিরিবিলি পরিবেশে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু মা তার সন্তানকে ছবি তুলে দিচ্ছেন, অর্থাৎ স্মরণীয় করে রাখতে, এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখতে। দিনের বেলা এই এলাকাটিতে মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের আনাগোনা চোখে পড়ে এবং সন্ধ্যার পরপরে কিন্তু এই জায়গাটি জনশূন্য হয়ে পড়ে এবং সবাই যার যার অবস্থানে চলে যায়। আমরা যদি এখানকার একজন দর্শনার্থীর সাথে যদি কথা বলতে চাই এবং বলবো এবং জানতে চাইবো আপনি কি কারণে এই এলাকাটিতে এসেছেন একটু বলবেন। এখানে আমি মাঝে মাঝে আসা হয়, শুধু আমি একা না, আমার সাথে আমার বন্ধু নাজুল আমার শাওন, সাথে আমার বন্ধু রাকিব। আগে আসতাম শেখ আকাশ, আকাশ দেওয়ান, পঞ্চমবন্ধু শীতল, মানে আমাদের 10-12 জন বন্ধু ছিল, তাদের সাথে সবসময় আসা হতো। এখন শুধু আমার বন্ধু নাজুল আমার শাওন, রাকিব, তাদের সাথে আসি যখন সময় পাই, ফ্রি হই তখনই।
চলে আসি। আর এই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ পর্যটক মানে মোটামুটি এখানে সবসময় মানুষ থাকে, কিন্তু প্রায় শুক্রবারে অতিরিক্ত মানুষ থাকে। আর যেখানে মানুষ থাকে তো ওখানে একটু ঘুরতে ভালোই লাগে। যেমনটা বলছিলেন যে তারা সেই তার বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু এই এলাকাটিতে আসে না। আপনারা জানেন মুন্সিগঞ্জ শহরের বেশিরভাগ মানুষই কিন্তু এই এলাকাটিতে আসেন। আপনারা জানেন মুন্সিগঞ্জে ঘোরার তেমন কোনো জায়গা না থাকায়, স্থান না থাকায় তারা বেশিরভাগ মানুষ কিন্তু এই এলাকাটির দিকে ঝুঁকছেন, এবং পর্যটকদের যে অপার সম্ভাবনা বলা যায় এই চরকিশোরগঞ্জ এলাকা। এবং হয়তো আগামীতে এখানে বড় কোনো ধরনের প্রজেক্ট বা আরো পর্যটক বান্ধব আরো অনেক কিছু তৈরি করা হবে। আপনারা জানেন এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু এখানে একটি মিনি পার্কও তৈরি করা হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি রেস্টুরেন্টও আমরা দেখতে পাচ্ছি। এবং পর্যটকদের নিয়ে কিন্তু তাদের এই রেস্টুরেন্ট ব্যবসা এবং এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু বিভিন্ন দোকান, বিভিন্ন স্টল নিয়ে তারা বসেছেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের চরকেশগঞ্জ এলাকার যে পর্যটকদের সমাগম তার সর্বশেষ সাক্ষ্য।